नमस्कार बंधुरा पूर्णिमा मुम्बई लाइफस्टाइले सबाइके स्वागत। এখন আমি পুজো দিতে দিতে ভিডিওটা চালু করলাম কারণ আজকে হলো রথযাত্রা। ঘরেই পুজো দিচ্ছি, ঘরে এখন পুজো করে নেব আমি। এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এখন বাবান বসে বসে খেলা করছে। আজকে সানডের বিকেল, কি করবে, আজকে বাইরে যেতে পারেনি, বৃষ্টির মধ্যে বাইরে যাওয়া হয়নি। দাও দাও। আর এদিকে মাম্মাম ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে আমি জগন্নাথের সং চালু করেছি একটু পুজো করতে করতে। এখন পুজো টুজো করে বসে আছি, একটু গান চালু করেছি। মনটা ভালো নেই অত একটা, কেননা কি হয় এই কখনো কোনো অকেশন হলে ঘরের মধ্যেই বসে থাকতে হয়। এখানে তো বেশি একটা বাইরে যাওয়া যায় না, আর বেশি একটা ঘোরাফেরা, মানে এখানের কালচারটা আলাদা, আমাদের কলকাতার কালচারটা আলাদা। এখানের অনেক পুজো হয়, সেখানে যেরকম আমাদের অনেকটা, আমরা যেরকম অনেক কিছু জানি না তাদের কালচারটা, সেটা আমাদের কালচারটাও তারা কিছু জানে না। আর আমাদের কলকাতায় যেরকম রথ নিয়ে নিয়ে বাড়ি বাড়ি ঘোরা হয়, সেই পুজো করে সেই মানে উল্টো রথ, সোজা রথ, সব রকম, সেগুলো দেখো এখন বাচ্চারা কিছু জানতেই পারছে না। আমাদের বাচ্চারা যেরকম আমরা জেনেছি, আমরা করে রথ নিয়ে ঘুরেছি, কিন্তু আমাদের বাচ্চারা কিন্তু কিছুই জানে না, সেইগুলো ওরা বোঝেই না রথটা কি। ভালো হচ্ছে, আজকে এখান থেকে ভিডিওটা চালু করলাম। যদি আপনাদেরকে ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আমার একটু পাশে থাকবেন। কি হয়, যখন খুব প্রচণ্ড পরিমাণে মন খারাপ করে বা কিছু হয়, তখন কি করি, আমি একটু এই ঠাকুরের গানগুলো চালিয়ে চুপটি করে লাইট অফ করে চুপ করে বসে থাকি। আর এখন কি হয়েছে, চুপ করে তো বসে থাকার কোনো অপশন নেই, কারণ দুটো বাচ্চা আছে, তাদের মুখের দিকে তাকে মন খারাপ করেও কোনো উপায় নেই। কিন্তু যখন ওদের ঘুম টুম পাড়িয়ে দিই বা সব কাজ হয়ে যায়, তখন এই রাত্রিবেলা করে একটু এই গানগুলো চালিয়ে চুপটি করে বসে থাকি আর শুনি। আর তার মধ্যে আবার একটু লাইটটা বন্ধ করে দিই, ভালো লাগে শুনতে। আর আমার এই কীর্তন গান বলুন, এই ঠাকুরের গান বলুন, আমার বেশ ভালো লাগে। টাইম হয়ে ওঠে না দেখার, কিন্তু যখন দেখি খুব ভালো লাগে। সারাটা দিন মনে হয় শুনতেই থাকি, কোনো কাজ বাজ না করে এইগুলোই দেখতে থাকি, শুনতে থাকি, ভালো লাগে। এখন তাই একটু শুনছি, কিন্তু এখন আর শোনা হবে না, কেননা টিচার এসে গেছে ওদের পড়াতে। কেননা কালকে ফার্স্ট টার্ম পরীক্ষা চালু হচ্ছে বাচ্চাদের, মানে কালকে থেকে পরীক্ষা। ওদের টিচার চলে এসছে, বাচ্চারা পড়াশোনা করছে। এখন গানটা বন্ধ করে দেবো, এখন বাচ্চারা পড়াশোনা করছে, এখন একটু চুপটি করে বসে থাকবো, ওরা পড়ুক। আর আজকে সানডে, কিন্তু টিচার এসছে একটু রিভিশন করানোর জন্য, কেননা সানডেতে একটু পড়া দরকার। একবার দেখতে এসছে, সারাদিন পড়েছে, এখন একবার চেক করতে এসছে সব ঠিকঠাক আছে কিনা, সব কিছু পারছে কিনা বা বৃত্তান্ত। সেই কেননা কালকে সকালবেলা ভোরবেলা উঠে আর পড়ার টাইম পাবে না, ভোরবেলা উঠেই একদম সকাল মর্নিংয়েই স্কুল। একটু গাড়িতে বসে রিভাই চোখ বুলিয়ে নেবে, হয়ে যাবে। এখন তাই দুজনে মিশেই পড়তে বসেছে। वेटर का क्या आता है, वेटर का वेटर। स्टर, द किंग का क्या आएगा, क्वीन। सन का क्या आएगा, डॉटर। इधर वेट्रेस आएगा, तो मैंने नहीं दिया वेट्रेस, वेटर ही दिया, सेमी दिया, एखाने बोर्ड पे लिखा
द वेटर सर्व द किंग का क्या आएगा क्वीन सन का क्या आएगा डॉटर अंडरलाइन द कॉमन नाउन कौन से इसमें रिया बड़े लेटर से शुरू होता है तो ये क्या हुआ प्रॉपर नाउन टॉमी बड़े लेटर से शुरू होता है तो क्या हुआ प्रॉपर नाउन ये दोनों प्रॉपर एली छोटा से छोटा इसीलिए कौन है कॉमन और फॉक्स कॉमन एली सिटी है ना सिटी है सिटी फॉक्स और सिटी दोनों कॉमन बहुत सारी सिटीज है बहुत सारे फॉक्सेस है नाम किसी किसी का एक है अभी आरोही नाम एक ही है और भी आरोही होएगा पर बहुत सारे कॉमन नहीं है नाम किसका पर्सन का नाम जगह का नाम इनको सब हम लोग बोलता है प्रॉपर ओके प्रॉपर तो रिया और टॉमी प्रॉपर नेक्स्ट अंडरलाइन द गिवन नाउन्स इन प्लूरल बस buses bus एक बस many buses so what we say buses next knife मतलब किचन वो यूज करती है knife क्या होता है F का होता है और क्या होता है KNIVES knife मतलब बहुत सारे knives next boxes ES okay next babies one baby many babies so many babies are right BABIES babies one baby कैसा BABY Y कट होता है क्या होता है RES this is called a plural and this is a singular write a question tag using the word teacher one question okay write what you এখন বাচ্চারা ওদিকে পড়াশোনা করছে তাই আমি একটু বেডরুমে চলে আসলাম একটু বসে থাকছি কেন ওদের মতন ওরা পড়াশোনা করতে থাকুক নাহলে আমি বসে থাকলে কি হয় আমার মুখের দিকে একটু তাকিয়ে থাকে মানে বিশেষ করে ছেলে মেয়ে তো মেয়ের পড়াশোনা করতে থাকে কিন্তু ছেলেটা একটু বদমাশ তাই আমার মুখের দিকে তাকিয়ে থাকে তাই আমি এখন বেডরুমে চলে আসলাম আর ওরা ওদের মতন পড়াশোনা একটু রিভাইজ করে নিক মানে যা পড়েছে এতদিন মানে পরীক্ষা আছে কালকে ইংলিশ গ্রামার তারপরে ওরা উঠলে ওরা বলছে আজকে একটু পানিপুরি খাবে সেই পানিপুরি রেডি করতে হবে আর মেয়ে বলছে আমি একটু পপকর্ন খাবে চকলেট পপকর্ন সেটাও রেডি করতে হবে ওরা পড়াশোনা করে নিক তারপরে আবার সামনে আসছে এখন দিদুমণি এসছিল পড়াশোনা হয়ে গেছে পড়াশোনা করে এখন নাচ করা চালু করে দিয়েছে দুজনে মিলে আর এখন বলছে মাম্মি একটু পপকর্ন ভেজে দাও তাই একটু এই যে পপকর্ন ভাজতে বসিয়ে দিয়েছি এখন একটু এদিকে পপকর্ন এখন হবে আর এদিকে পপকর্ন ফোটা চালু করে দিয়েছে আর এদিকে বাবান তো খাবে ফুচকা খাবে এই যে কালকে কাকা নেমে এসেছিল ফুচকা নিয়ে চলে এসছে ফুচকা বানিয়ে দিতে হবে এখন ঘরে আলু সিদ্ধ করে রেখেছি এদিকে টক জল ভিজিয়ে তেঁতুল ভিজিয়ে দিয়েছি আর এদিকে দুজনে মিলে দেখুন দুজনে মিলে পপকর্নটা যে কিভাবে ফুটছে সেটাই ওরা দুজনে মিলে দেখছে যাও মামা বই খাতাগুলো সুন্দর করে গুছিয়ে রাখো তোমার টিউশনে না লাঞ্চ করতে হবে তো লার্ন করতে বলেছে না সকালে যেটা লার্ন করবে সেটা তো সামনে রেখে দেবে মানে টিউশন টিচারের যে বুকটা সেটা সামনে রেখে দেবে সকালে একটু গাড়িতে রান করে নেবে ঠিক আছে হুম এখন যাও আমার হয়ে গেছে আমি দিচ্ছি এটা খুললে চোখে মুখে চলে যাবে যাও বাবান না যাও খেলো তোমাকে পানিপুরি বানিয়ে নিয়ে আসছি আর তোমার পপকর্ন পপকর্নটা আমার হয়ে গেছে আর ফুটছে না এবার না কত সুন্দরভাবে ঘরোয়া পপকর্ন হয়ে গেল এখন এগুলো সব নামিয়ে নেব
এখন নামিয়ে এই যে এর মধ্যে আবার কি চিজওয়ালা চকলেটওয়ালা হলো পাউডার মেশানো, পাউডার দেওয়া আছে, এটা একটু মিক্স করে দেবো। এটা আবার পছন্দ করে খেতে খুব, একটু নাড়িয়ে চালিয়ে দেবো। আর এখন একটু লার্ন করবে বলছে পড়া, লার্ন করতে করতে এটা একটু খেয়ে নেবে, তারপরে আবার তৈরি করব। এখন মামা আসো, কোথায় বসবে? সোফায়। তুমি ওখানে বসো। হ্যাঁ, সুন্দর করে করে দিয়েছি। যাও বসো, আসো। এই যে বানানো হয়ে গেছে, ও এখন এটা খেয়ে নেবে। আর এদিকে যাই আমি, ওদিকে বাবানের আবার পানিপুরিটা বানাতে হবে। দুপুরের এই মোমো মেকারে কচু পাতার মধ্যে ইলিশ মাছ ভাপা করেছিলাম, সেটাই দেখাতে ভুলে গিয়েছিলাম। এই যে এরকম হয়েছে লুকটা। তার নিচেই একটু আলু সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যাতে বিকেলে একটু বাচ্চাদেরকে একটু আলু কবলির আলু মাখাটা করে দিতে পারি। আলু মাখাটা এখন তুলে নিয়ে আলুটা মেখে দেবো বাচ্চাদেরকে। এক কাজে দুই কাজে হয়ে গেছে। আর এই দুপুরবেলা এই রেসিপিটা করেছিলাম, খারাপ হয়নি, খুব ভালো হয়েছিল খেতে। এই প্রথমবার আমি ট্রাই করলাম। বলো। বলছি তো, এই যে তোমার জন্য ফুচকা বানাচ্ছি সুন্দর করে। হ্যাঁ, খাবে তো? হ্যাঁ। সত্যি তো? হ্যাঁ। ও বাবানটা ফুচকা খেতে অনেক ভালোবাসে। হ্যাঁ। হুম হুম। এই তো তোমার জন্য আলু মাখা হয়ে গেল, আলুটা একটু খাবে। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগে খেতে, ঠিক আছে? হ্যাঁ, আর এদিকে আমি টক জলটা বানাবো। দেখো দেখো দেখো, একটু কাছে এসে কাছে এসে। এই যে টক জল বানাচ্ছি, তাই তো? হ্যাঁ। টক জল দিয়ে ফুচকা খেতে ভালো লাগে তো? হ্যাঁ। ঠিক আছে, এবার বন্ধ করে দাও। আমাকে 5টা বন্ধ ফুচকা করবো? দেবে। হ্যাঁ। আচ্ছা, আবার সব ভিডিও মিবি হাই বলো। আমি কি করছি? আমাকে ফুচকা বানিয়ে দিয়ে দিয়েছি, ও বসে এখন খাবে। দু একটাতে আলু দিয়েছি আর কয়েকটায় ফাঁকা রেখেছি, দেখি খায় কিনা, এখনো খেয়ে নিক। আর আরেকজন দেখি কি করছে, দেখে আসি কি করছে। আর একজন এই যে পপকর্ন খাচ্ছে, ঠিক করে বসো মা। আরেকজন পপকর্ন খাচ্ছে, আরেকজন এখানে ঝাল আছে, খেয়ে নাও। আরেকজন পপকর্ন খাচ্ছে বসে বসে, খেয়ে নিক। এখন একটু টিভিও দেখছে, টিভি দেখতে দেখতে পপকর্ন খেয়ে নিচ্ছে। খেয়ে নিক ওরা, আমিও একটু ফুচকা খাবো। কারণ ঘরে ধনেপাতা নেই, তার জন্য। আর ছেলে তো ধনেপাতা পছন্দ করে না, তার জন্য দেইনি। একদম সিম্পলভাবে বানিয়েছি। একটু ঘরের গন্ধরাজ লেবু ছিল, একটু অল্প একটু দিয়ে দিয়েছি। এখন আমিও একটু খেয়ে নেব। সিম্পল পদ্ধতিতে বাচ্চারা যেভাবে খেতে পারবে সেই হিসেবে বানিয়েছি। কম ঝাল, কম মশলা, ধনেপাতা নেই, কিন্তু খারাপ হয়নি খেতে, ভালোই হয়েছে খেতে। আমিও একটু খেয়ে নিচ্ছি অনেকদিন পরে। আর এখানে তো এই বাঙালির পানিপুরি পাওয়া যায় না ফুচকা খেতে, জানেনই তো। এখানে ভিতরে ঘুগনি দিয়ে ফুচকা আর জল জিরার জল, অন্য টাইপ জল, খেতে অত মজা আসে না। তাই মাঝে মধ্যে কি করি, এই ঘরে বানিয়ে দিই বাচ্চাদেরকে। ফুচকাটা কিনে নিয়ে এসে ঘরে বানিয়ে দিই, ওরা তৃপ্তি সহকারে খায়, কটা খেতেও পারে, ভালো লাগে। তার মধ্যে ওদের
ওদের জন্য আনা, তাও আমরাও একটু খেয়ে নিতে পারি, ভালোই লাগে। মামা পপকর্নটা খেলা? পপকর্নটা দিলাম বানিয়ে, মশলাটা দিয়ে আমাকে বানিয়ে দিতে বললো, বানিয়ে দিলাম, কিন্তু খেলো না। একটু খেয়ে, ও ঝাল একদম খেতে পারে না, একটু খেয়ে কি করলো, সব রেখে দিল। আমি কি করব? দাঁতে ব্যথা করছে। তোমার কটা তীর ভেঙে গেছে দেখো তো। দুটো দাঁত ভেঙেছে। মানে নিজে থেকে ভাঙিনি, ডাক্তারকে দিয়ে ভাঙিয়ে নিয়ে আসতে হয়েছে। দাঁতে ইঞ্জেকশন দিয়ে দাঁত ভাঙিয়ে নিয়ে আসতে হয়েছে। পিছন দিয়ে ভালো করে দাঁত নড়েনি, এদিকে পিছন থেকে দাঁত উঠে গেছে। কি করবো এখন ডাক্তারের কাছে গিয়ে? আর দাঁতগুলো এত ছোট ছোট, হাত দিয়ে বেরো করা, ধরাও যায় না। এই জন্য কি করবো, ডাক্তারের কাছে গিয়ে দাঁতগুলো তুলে নিয়ে আসতে হয়েছে। বাবানেরও তাই হয়েছে, দুটো দাঁত নড়েছিল, কিন্তু এত ছোট ছোট দাঁত হাতে ধরাও যাচ্ছিল না। সেই আবার ডাক্তারের কাছে গিয়ে দাঁত তুলে নিয়ে আসতে হয়েছে। মানে দুজনের, ওর দুটো দাঁত উঠেছে, বাবানের দাঁত উঠেও গেছে। মামামের তো ঝাল লেগেছে, এর জন্য পানিপুরি খাচ্ছে, এখনো খায়নি। বাবানকে দিয়ে এসে ভাবলাম আমিও একটু খেয়ে নিই, তাই আমিও একটু খেয়ে নিলাম। অনেকদিন পরে পানিপুরিটা খাওয়া হচ্ছে। এখন রাত্রের বলতে গেলে সব কাজ হয়ে গেছে, সব কাজ সেরে নিয়েছি। ঘর ঠর যে বিকেলে যেই কাজগুলো থাকে সব কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদেরকে খাওয়ানো হয়ে গেছে, এখনো জল খাচ্ছে। এখন নাইট ড্রেস পরিয়ে দিয়েছি। এখন বাজে 9:30। ওরা এখন ঘুমাবে। গুড নাইট বলে দাও বাবা। গুড নাইট, বাই বাই। গুড নাইট বলো। গুড নাইট, বাই বাই। বাই বাই। ভিডিওটা আজকে এই পর্যন্ত রইল। টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। বাই বাই বলে দাও বাবা, বলো। গুড নাইট, বাই বাই। ঘুমিয়ে পড়ো।